আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি অসাধারণ মজার, মুখে স্বাদ লেগে থাকার মতো চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তাই আজ আমি বানিয়ে দেখাচ্ছি একদম সহজভাবে সাগরের গুঁড়া চিংড়ি মাছ দিয়ে লোভনীয় ভর্তা রেসিপি। তার জন্য আমি প্রথমত চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু সরষের তেল দিলেই ভর্তাটা ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। মরিচগুলো আমি এখন ভালোভাবে ভেজে নিব। আর অবশ্যই কিন্তু মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ভর্তাটা খেতে অনেকটা মজার হয় আর ভর্তা থেকে সুন্দর একটা মরিচের ফ্লেভারও আসে। এখন আমি শুকনো মরিচগুলো উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। কাঁচা মরিচগুলো একটু ভেঙে দিয়েছি যাতে করে ছিটে গায়ের উপর না পড়ে। কাঁচামরিচ কিন্তু ছিটে পড়াটাই সম্ভাবনা বেশি। যদি এইভাবে একটু ভেঙে দেওয়া হয় তাহলে আর ছিটে পড়বে না। দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি এই রসুন আর পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিব। বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্যান থেকে নামিয়ে নিব। সে একই প্যানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে থেকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি একদম লাল লাল করে মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছ যত ভালো ভাজা হবে ততটাই কিন্তু ভর্তাটা খেতে মজার হবে। আর যদি চিংড়ি মাছ ভালো ভাজা না হয় তাহলে ভর্তা থেকে একটা গন্ধ আসবে, তখন খেতে ভালো লাগবে না। এই তো মাছটা লাল লাল করে ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে পেঁয়াজ রসুন আর মরিচটা ভেজে রেখেছিলাম, সেগুলা দিয়ে আরও 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব। আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন। দেখবেন আপনারা নিজেরা তো অবাক হয়ে যাবেন, এতটা মজার হয় এই ভর্তাটা। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা তো আপনার অনেক প্রশংসা করবে আর হাত চেটে পুটেও খাবে। একদম রেস্টুরেন্টের চেয়ে অনেক গুণের মজার হয়ে থাকে এই ভর্তাটা। কি বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে খেয়ে দেখুন। আর কীরকম হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসছে, এখন আমি ভর্তা বানাতে বসে পড়লাম শিলপাটা নিয়ে। আপনারা চাইলে কিন্তু শিলপাটার পরিবর্তে ব্লেন্ডারেও এই ভর্তাটা বানাতে পারেন। আমার মনে হয় শিলপাটায় বেটে ভর্তা বানালেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি শিলপাটাই বেটে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু মাছগুলা একদম নিয়াশ করে বাটিনি, একটু দানাদার রেখেই বেটে নিয়েছি, তাতে করে খাওয়ার সময় মুখে লাগবে, ভর্তাটা খেতেও ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন এভাবেই বেটে নেওয়ার জন্য। তো বাটা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ওই যে আগে থেকে মরিচগুলা বেজে রেখেছিলাম সেই মরিচগুলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও কিন্তু নিতে পারেন, কিন্তু এভাবে ভেঙে নিলেই কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়াপাতা, দিয়ে এখন সব কটা একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তা বানানো কিন্তু হয়ে গেছে। একদম সহজ, তাই না? অল্প সময়তেই বানিয়ে নেওয়া যায়, কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজার হয় এই ভর্তাটা। তো দেখেন, আর একটু সরষের তেল দিয়ে কিন্তু ভর্তার স্বাদ আরও বাড়িয়ে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন এ পর্যায়ে এসে সরষের তেল দিয়ে নেওয়ার জন্য। তো তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে এখন আমি ভর্তাটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা 3 জন মানুষ, তাই আমি 3 ভাগেই ভাগ করে নিলাম। আর এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে দিয়ে থাকে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভর্তাটা কতটা মজার হবে। আশা করি একবার হলেও আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর তার স্বাদ আমি আর বলবো না, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা মজার।
আর আপনাদের কাছে কতটা মজার হয়েছে এই ভর্তাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।